আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, একটি অপ্রয়োজনীয় কথার জন্য 70 বছর জাহান্নামে থাকতে হবে। এই জবান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস থেকে খুব সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহফের ভিতরে বলেন, যখনই কেউ কোনো কথা বলে সেটাকে লেখার জন্য, শোনার জন্য কেউ রেডি হয়ে আছে। কে রেডি হয়ে আছেন? আল্লাহ তাআলা আরেক সূরায় বলেছেন, সে হচ্ছে সম্মানিত লেখক মণ্ডলী, অর্থাৎ কিরামান কাতিবিন। প্রত্যেকটি কথাকে তারা নোট করে রাখছেন, লিখে রাখছেন। কোনো কথাকে তারা মিস করেন না, সেটা যত ছোটই হোক আর যতই বড় হোক। আল্লাহ তাআলা আরেকটি সূরায় বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তোমার নেক আমল বা তোমার গুনাহের কাজ, মানে তুমি যাই করো না কেন, সেটা যতই ছোট হোক অথবা যতই বড় হোক, আল্লাহ তাআলা সেটা উঠাবেন। অর্থাৎ প্রত্যেকটি কথা, আমি যাই বলি না কেন, আমি কাউকে ক্রিটিসাইজ করি, হাসাহাসি করি, মন্দ কথা বলি অথবা ভালো কথা বলি, প্রত্যেকটি কথাকেই লিখে রাখা হচ্ছে। কাজেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন মানুষদের সাথে কথা বলবে, কথাগুলো যেন সুন্দর কথা হয়, কথাগুলো যেন ভালো হয়, কথা বলার তরিকা যেন ভালো হয়, অর্থাৎ সুন্দর হয়। আল্লাহ তাআলা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলে, দেখা হলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন, আপনার শরীরটা ভালো তো, সুন্দর কথা বলে, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। একবার প্রসিদ্ধ সাহাবী হযরত মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমাকে কিছু আমল শিখিয়ে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু আমল শিখিয়ে দেওয়ার পরে তিনি বললেন, সব থেকে জরুরি হচ্ছে তিনি নিজের জিহ্বাকে এভাবে 2 আঙ্গুল দিয়ে টেনে বের করে তিনি বললেন, এটাকে সংযত করে রাখো, এটাকে হেফাজত করে রাখো, এটাকে কন্ট্রোল করে রাখো, এটাকে খুব সাবধানে ব্যবহার করো, কথা কম বলো। আরেকটি হাদিসে তিনি বলেন, কোন কোন সময় একটি ব্যক্তি এমন কথা বলে, সে মনে করে একটি কথা বললাম আর কি, সিরিয়াসলি না নেই, একটু ফান মুডে আর কি, কিন্তু এ কথা তাকে 70 বছর জাহান্নামের নিচে ফেলে দিতে পারে। একটি কথা, একটি সামান্য বাক্য আপনি কারো ব্যাপারে এমন বলেছেন যেটা আপনার জন্য ঠিক ছিল না। সেজন্য প্রিয় ভাই ও বোন আমার, কথা হিসেব করে বলতে হবে। আমরা কে কয়দিন কথা হিসাব করে বলেছি? আমরা কি কখনো ভেবেছি আমি কি কথা বলবো, কখন বলবো, কাকে বলবো, একটু হিসাব করে নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, বেশি কথা বলো না। আল্লাহ তাআলার যিকরের জন্য যদি কেউ বেশি কথা বলো তাহলে বলতে পারো, কিন্তু অপ্রয়োজনীয় কথা বেশি বলো না। আল্লাহ তাআলার যিকর ছাড়া বেশি কথা, বাকি সকল কথা মানুষের অন্তরকে কঠিন করে দিবে, তিনি বললেন। এবং আল্লাহ তাআলার থেকে দূরে, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে ওই লোকেরা যাদের অন্তর কঠিন হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলার কাছে আসতে হলে অন্তরটাকে নরম করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এই অন্তর পরিশুদ্ধের ব্যাপারে সূরা আলা একটু পড়ুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য কথা কম বলতে হবে, অপ্রয়োজনীয় কথা কখনোই বলা যাবে না, তাহলে অন্তরটা নরম হবে, নরম থাকবে। আল্লাহ প্রিয় হাবিব আরেকটি হাদিসে বলেছেন, মানুষের ঈমান ঠিক হয় না যতক্ষণ তার অন্তর ঠিক হয় না যতক্ষণ, আর অন্তর ঠিক হয় না যদি তার জবান ঠিক না হয়। তিনি আরেকটি হাদিসে বলেছেন, মানুষের সুন্দর ইসলাম হচ্ছে, ইসলামের ভালো লেভেল হচ্ছে, যার যে কথা দরকার নাই সে কথা বলে না, সে কথা থেকে বিরত থাকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আপনার হাত অথবা মুখ থেকে যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে, অর্থাৎ আপনি যদি মুখ দিয়ে কাউকে কষ্ট দেন, গালি দেন, যে কোনো ভাবে আপনি যদি মুখ দিয়ে কোনো মানুষকে আঘাত করেন, তাহলে আপনি প্রকৃত উত্তম মুমিন হতে পারেন নাই, মুসলমান হতে পারেন নাই। এজন্য প্রিয় ভাই ও বোন, হাত এবং মুখ থেকে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে, যদি আপনি প্রকৃত মুমিন হতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সঠিকভাবে আমাদের জবানটাকে পরিচালনা করতে পারি, যেগুলো প্রয়োজন সেসব কথাই যেন বলি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।